এ জগতের মেয়েরা সুখী নয় কেন? যাকে স্বামী বলে গ্রহণ করেছেন সেও স্বামীর যোগ্য নয়, আপনিও পত্নীর যোগ্য নয়। কেউ তো কৃষ্ণ ভজন করেন না, কি করে সুখী হবে? কৃষ্ণকে বাদ দিয়ে পৃথিবীতে একজনাও সুখী হতে পারবে না। যিনি দেহ দিলেন, যিনি চোখ দিলেন, যিনি হাত দিলেন, যিনি পা দিলেন, যিনি ফুসফুসটা এখনো চালিয়ে যাচ্ছেন, আপনি তার সেবা করবেন না? এই জন্য জীবের দুঃখ কোনো দেবতাও ঘুচাতে পারবে না যতদিন না তুমি শ্রীকৃষ্ণ ভজন। তাই যেন তেন প্রকারেণ সংসার ছাড়ার লাগে না, সংসার ফেলে দেওয়ার লাগে না, সংসারকেই শ্রীকৃষ্ণ ভজনে লাগাতে হবে। আজকে দেখুন, আনন্দে আত্মহারা হয়ে গেল পদ্মা, আনন্দে তার নয়নে অশ্রু নেবে এলো। দয়াময়, আমার ভাগ্যে কি এত বড় অপেক্ষা করছে? তুমি আমার স্বামী, জগতের নাথ, তুমি আমার স্বামী। ভাবিয়া না পাই ওর, আমি ভেবেও কিছু খুঁজে পাই না। তুমি কি আমাকে আমাকে তোমার চরণে ঠাঁই দেবে? মাধব মাধব বহুত মিনতি করিত, হে মাধব হে মাধব বহুত মিনতি করিত, এই তিল তুলসী এ দেহ সমর পিলু, দেই তিল তুলসী এ দেহ সমর পিলু, দয়া নাহি ছোড়ো বিমোর। হে মাধব বহুত মিনতি করিত। গানাইতে দোষ গুণ গুণলে সোনা পাবি, জবত হম কর বিবিচার। তু জগন্নাথ জগতে কহায়সী, জগবাহী নই মুই ছা। হে মাধব বহুত মিনতি করিত, একখানা মালা জগন্নাথ দেবীর গলায় দিয়ে দিল। সেই মালাটা জগন্নাথ দেবীর গলা থেকে আবার পদ্মাবতীর গলায় পড়ে গেল। হে মাধব বহুত মিনতি করিত, দেই তিল তুলসী এ দেহ সমর পিলু, দয়া নাহি ছোড়বি মাধব বহুত মিনতি করিত।
সুদেব ব্রাহ্মণ, সুদেব ব্রাহ্মণ, আজ্ঞে প্রভু, তোমার এই মেয়েকে আমি গ্রহণ করলাম। আমার অংশে আমার ভক্তের জন্ম হয়েছে কেন্দ্রবিন্দুতে, একে নিয়ে যাও, তার হাতে সমর্পণ করো। আমি আর আমার ভক্তে কোনো তফাৎ নেই। আমি গ্রহণ করে আমি আমার দ্বিতীয় কলেবর আমার ভক্ত বৈষ্ণব, হ্যাঁ, তার করে দিয়ে দিলাম। এই পদ্মাবতীকে নিয়ে তার হাতে সমর্পণ করো, নাম তার জয়দেব। উড়িষ্যা আর আমাদের এটা পশ্চিমবঙ্গ। উড়িষ্যা একটি রাজ্য, পশ্চিমবঙ্গ বাংলা এটি একটি রাজ্য। তাই সেই উড়িষ্যা থেকে হাঁটতে হাঁটতে মেয়েকে নিয়ে এই পশ্চিমবঙ্গে এলেন, বীরভূম জেলা। যারে দেখে তাকে বলে বলো দয়া করি, ওই যারে দেখে তারে বলে বলো দয়া করি। যারে দেখে তারে বলে বলো দয়া করি, কোন পথে গেলে পাবো ভক্ত জয়দেব। 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 যারে দেখে তারে বলে বলো দয়া করি, যারে দেখে তারে বলে বলো দয়া করি। কোথায় গেলে পাবো তারে ভক্ত গোস্বামী, কোথায় গেলে পাবো তারে ভক্ত। আমায় জানো যদি বলে দাও হে, আমায় জানো যদি বলে দাও হে। কোন পথে গেলে পাবো তারে তোমাদের পায়ে ধরি হাতে ধরি, দাও গো বলে দয়া করি। হাতে ধরি পায়ে ধরি জানো যদি দাও গো বলি। হাতে ধরি পায়ে ধরি দাও গো বলে দয়া করি। প্রভু জগন্নাথ কি। আসলে আজকাল দেবতারা মিথ্যে কথা বলে জানো পদ্মা, কি বলবো মা, তুই ঘরে ফিরে চল, ভালো থেকে পাত্র থেকে বিয়ে দেব। এত রাস্তা খুঁজে খুঁজে হায়রান হয়ে গেলাম, ছেলেটাকে পাওয়া যায় না। তুই ঘরে ফিরে চল মা, চল, তোকে আমি ভালো দেখে ছেলে থেকে বিয়ে দেবো। হ্যাঁ, এসব বাবাজি, এসব বৈষ্ণব এ ভিখারির হাতে দিলাম, চল। বাবা, মানুষ বেঈমান হয়, ভগবান বেঈমান। মানুষ পেটের জ্বালায় মিথ্যে কথা বলে, লোভের ফাঁদে পড়ে মিথ্যে কথা বলে, ভগবান বলে না। এই জন্য তার নাম সনাতন, সচ্চিদানন্দ। এই জন্য লোকে তাকে পুজো করে, দেবতারা পুজো করে, গন্ধর্ব কিন্নর তার বন্দনা করে। তাই বাবা, ভগবানের কথা কোনোদিন মিথ্যা হয় না, তিনি আছেন, আমাদের হয়তো এখনো ঠিক জায়গায় পৌঁছানো হয় না। যারে দেখে এবার বললাম আর কি, মাথার মোড়ে চলে এলাম। একটা রাস্তা থেকে তিনটে রাস্তা বেরিয়েছে, এবার কোন দিকে যাব? কে আমাদের বলে দেবে, ওই না কে আমারে বলে দেবে। কে এমন স্বজন আছে, কে আমাদের বলে দেবে। ওই কে এমন স্বজন আছে কে আমারে বলে দেবে। কোন পথে যাব গো মোরা, ওই কোন পথে যাব গো মোরা। হরিবা। হরিবা। আরে তুই কে?
একটা ছোট্ট বালক, হ্যাঁ 10 বছরের বালক, অপূর্ব দেখতে, তার চুলগুলো কোঁকড়ানো কোঁকড়ানো, কাঁধ পর্যন্ত ঝুলে গেছে। এখানে একটা মালতীর মালা বাঁধা আছে ঝুটুন করে, কোমরে পেটি বাঁধা আছে, এক গাছা দড়ি আছে, কাঁধে একটা ওড়না ফেলে দিয়েছে, কালো রঙের দেখতে। সে বলে সরে যান সরে যান, রাস্তা ছেড়ে দাঁড়ান না, খালি হাঁ করে দাঁড়িয়ে আছে। পদ্মাবতী বলে বাবা ছেলে কি সুন্দর, দেখো কি অপূর্ব, চোখ ফেরা। ছেলেটাকে ট্যাংরা দেখেছিস? আমরা পথ খুঁজে পাই না, তেমাতার মোড়ে দাঁড়িয়ে আছি, সে আমাদেরকে আবার কিরকম রেগে রেগে বলে সরে যান, রাস্তায় দাঁড়িয়ে আছেন। এইটুকু ছেলে, তার মুখে লঙ্কার মতো ঝাঁঝ বেরোচ্ছে। বাবা রাগ করবেন না, ও হয়তো বলতে পারে এই ছেলে তাই এদিকে এসো না। বল না আমি রেগে যাচ্ছি। আরে কেন রেগে যাচ্ছি? আরে বাবা রেগে যাচ্ছি, আমাদেরকে একটু বলে দেবে না, রেগে যাচ্ছি। বাবা জিজ্ঞাসা করুন তো ছেলেটা রেগে কোথায় যাচ্ছে, কেন রেগে যাচ্ছে? এই ছেলে আগে তোর কথাই হোক। বলে বলো রেগে যাচ্ছ কেন? বলে আমার মা বাবাই ঝগড়া, বাড়িতে আর থাকতে ভালো লাগে, রেগে পালিয়ে যাচ্ছে। তোমার মা আর বাবাই ঝগড়া, তুমি এত মিষ্টি ছেলে, না জানি তোমার মা বাবা আরো কত ভালো, নালে তুমি সেই গাছের ফল এত সুন্দর কি করে বলে? হ্যাঁ তোমার মা বাবাই ঝগড়া হয়েছে, দিন রাত্রি ঝগড়া, থাকতে ভালো লাগে, তা আমি রেগে যাচ্ছি। হ্যাঁ কোথায় যাচ্ছ? কেন? আমি যাব আমার মামা বাড়ি। ওই না আমি যাব আমার মামা বাড়ি, আমি যাব আমার মামা বাড়ি। ওই না আমি যাব আমার মামা বাড়ি। তোমরা যে যাই আমায় বলো না কেন, যাব মামার বাড়ি। তোমরা যে যাই আমায় বলো না কেন, আমি যাব মামার বাড়ি। ভারী দুষ্টু আর মিষ্টি, ভারী সুন্দর ছেলে, তুমি মামার বাড়ি যাচ্ছ? তা তোমার মা আর বাবা তারা আর আছে? ঝগড়া করে চলে গেছে? তোমার মা কোথায় গেল? মা গেল তার বাপের বাড়ি। ওই না তাই গৌর হরিব তার বাপের বাড়ি। আমি যাব আমার মামা বাড়ি। ওই না আমি যাব আমার মামা বাড়ি। তা তুমি যে বললে আলাদা হয়ে রেগে যাচ্ছ, তা মা বাপের বাড়ি গেছে আর তুমি মামার বাড়ি যাচ্ছ, মার সঙ্গে দেখা হবে না। তা তোমার বাপ ঠাকুর কোথায় গেল? বাবাও তো মাকে রেগে বলে দিল আমি যাব আমার শ্বশুর বাড়ি। ওই না আমি যাব আমার শ্বশুর বাড়ি। আমি যাব আমার শ্বশুর বাড়ি। আমি যাব আমার শ্বশুর বাড়ি। আমার বাবা গেল তার শ্বশুর বাড়ি। আমার বাবা গেল তার শ্বশুর বাড়ি। ওদের সঙ্গে থাকতে ভালো লাগে না, ওদের বদনার দেখতে ভালো লাগে না, তাই আমি যাব আমার মামা বাড়ি। ওই না আমি যাব আমার মামা বাড়ি। সইব না আর কোনো জাদি যদি, আমি যাব আমার মামা বাড়ি। আমি সইব নায়ার জারি জুড়ি, আমি যাব আমার মামা বাড়ি। আমার মামা বাড়ি, আমার মামা বাড়ি যাব আমি আমার মামা বাড়ি। তোমরা বলো হরি হরি, আমি যাব মামা বাড়ি। আমি যাব মামা বাড়ি, আমি যাব মামা, যাব মামা বাড়ি।
পদ্মা, এই যত দিন যাচ্ছে এগোচ্ছি, এসব পাগলা পাগলির দল। এই একটা কত সুন্দর ছেলে, তার মাথা ঠিক আছে, বাবা মায়ে ঝগড়া করে কেউ কারো মুখ দেখবে না, একজন গেল বাপের বাড়ি আর একজন গেল শ্বশুর বাড়ি, দেখা হবে না। বলে কি আবার এ ছেলে বলছে মা বাবাকে ভালো লাগে না, আমি মামার বাড়ি চলে যাচ্ছি। হতভাগা, এক জায়গায় গিয়ে পৌঁছাবি, যেটা মামা বাড়ি সেইটা তোর মায়ের বাপের বাড়ি, সেটা তোর বাপের বাড়ি। এই তো জামাই ষষ্ঠী, তুইও খা, তোর মাও খাবে, বাবাও খাবে। ছোকরা মাথা খারাপ কোথাকার, সে আমাদের বুঝাচ্ছে আমি বাপের বাড়ির মামা বাড়ি যাচ্ছে। তখন ও তো অন্য কেউ নয়, স্বয়ং জগন্নাথ, স্বয়ং কৃষ্ণ ভগবান। চতুরের শিরোমণি যা বাক্য বলবে তার রাস্তা দেখিয়ে দেবে। তা বললেন আমার মাথা খারাপ, মাথা খারাপ। আপনি তো ঠিকই বলছেন, নিজেই তো নিজের রাস্তাটা বের করে নিলেন। আমার মামা বাড়ি, মায়ের বাপের বাড়ি, বাবার শ্বশুর বাড়ি, এটা যেমন নাম আলাদা, জায়গা এক। তেমাতার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাপ আর মেয়ে মিলে খাপি খাচ্ছ, জানো না তিনটে রাস্তাই এক জায়গায় গেছে। তিনটে রাস্তাই এক জায়গায় গেছে। ওই বাপের বাড়ি, এটা হাঁ করে তখন থেকে সময় নষ্ট করছে, আর তার এগোলে পারতে এতক্ষণে। এরে কার ব্যাটারি, এ তো ভালোই দিল, আমাদেরই কথা নিয়ে আমাদেরই বুঝিয়ে দিল। তা হ্যাঁ রে, তা তিনটা পথ যদি এক জায়গায় গিয়ে ঠেকে, তা আলাদা কেন? আলাদা ব্যাপার আছে, কোনোটা আগে যাবে, কোনোটা একটু দেরি হবে, কোনোটা তাড়াতাড়ি পৌঁছবে। একটা রাস্তার নাম শত, একটা রাস্তার নাম রজ, আর একটা রাস্তার নাম তম। তিনটে রাস্তায় পৌঁছেছে। তমগুণের রাস্তায় গেলে অনেক দেরি হবে, হ্যাঁ হ্যাঁ, অনেক জন্ম কেটে যাবে, অন্ধকার অজ্ঞানতা। আর রজ অহংকার, এই অহংকার শূন্য হলে এ পদ মাঝামাঝি, হ্যাঁ একটা টাইমে তুমি পৌঁছে যাবে। সত্য গুণের পথ সাত্বিক, সেই পথে এই কলিযুগে ভক্তির পথ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আরে দারুণ ছেলে, গেল কথা। আরে বাচ্চাটা কোথায় লুকালো, আর খুঁজে পায় না। পদ্মাবতী বলে তুমিও যেমন কথা নিয়ে এঁচমেচ করছো, ছেলেটাকে ধরে রাখা দরকার ছিল। ও আমার মন বলছে ও ছেলে নয়, ও আমাদের প্রভু জগন্নাথ। এখন যাই হোক না কেন, গোবিন্দ তো অন্তর্ধান হয়ে গেলেন, রাস্তা বলে দিয়ে গেলেন, যাও কোন পথে যাবে। কেমন এখন সুদেব ব্রাহ্মণ দেবী পদ্মাবতীকে নিয়ে, তার কন্যা পদ্মাবতীকে নিয়ে সত্যের পথে তাড়াতাড়ি পৌঁছে গেল অজয় নদীর তীরে। যেই অজয় নদী, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ, ওই আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ, আমরা আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দান, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দান। জন্মে জন্মে দিও হে, জন্মে জন্মে যেন দিও ওই হে, চরণের সেবা পাই, জন্মে জন্মে দিও হে, ওই চরণের সেবা চাই, জন্ম নয় জন্ম জন্ম ওই জন্মে দিও হে, গৌর হরি হরি বলো, জন্মে দিও হে, গৌর হরি হরি বলে জন্ম জন্ম দিও, গৌর হরি হরি বলে জন্ম জন্ম দিও,
জন্মে জন্মে দিও হে জন্মে জন্মে আর কিছু চাই না আমি জন্মে জন্মে দিও যেন ওই চরণ পাই হে আর ওই চরণ পাই হে ওই শ্রী রাধা মাধব যুগল গৌর হরি হরি বল ওই চরণ পাই হে গৌর হরি হরি বলে ওই চরণ পাই হে গৌর হরি হরি বলে যেন ওই চরণ পাই হে বলো রাধা মাধব কি পৌঁছে গেছে অজয় নদীর তীরে একটা খড় দিয়ে তাল পাতা দিয়ে তৈরি ঘর আজও যেখানে গিয়ে আপনারা অনেকে গেছেন আপনাদের মধ্যে আছেন জয়দেবের মেলায় এখন যেখানে মন্দির ওই একই জায়গায় ওই অজয় নদীর তীরে একটি খড়ের ঘর তাতে হেলান দিয়ে জয়দেব বসে আছেন তার চরণ দুটো তার বন্ধুর কোলে তার বন্ধুর নাম পরাশর ভারী মিষ্টি স্ত্রীর মতো সেবা করে হ্যাঁ বন্ধু হ্যাঁ স্ত্রীর মতো সেবা করে জয়দেব চোখ বন্ধ করে কীর্তন গাইছেন আর পরাশরের কোলে চরণ সে চরণ দাওয়াই করছে আর চরণ সেবা করছে ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমা ধীর সমীর যমুনা তীরে বসতি বনে বনমা নকরুণিতম্বিনী গমনে বিলম্বন মতিসর পীন পয় ধর ধীর সমীর যমুনা তীরে জয়দেব চোখ বন্ধ করে গান গাইছে ঠিক সেই সময় সুদেব ব্রাহ্মণ গিয়ে বলছে বাবা জীবন বাবা বাবা একটু চোখ খোলো বাবা তোমারই নাম জয়দেব গোসাই ধীর সমীর যমুনা তীরে বসতি বানে বনমালী বসতি বনে বনমালী এখন ভক্তমন্ডলী মায়েরা এতবার ডাকলো শুনতে পেল না সুদেব ব্রাহ্মণ বলছে চল মা বাড়ি চল এ কালা আর শুনতে পায় না যে শুনতে পায় না আমার মনে হয় সে চোখেও দেখতে পায় না আর যে চোখে দেখতে পায় না সে কথাও বলতে পারে না পদ্মাবতী হাসলেন বলে বাবা আপনার কথা যদি মেনে নিই তাহলে ভুল হবে না বলে কেন বলে যদি বোবা হবে তো গান গাইছে কে তার মানে সাধুরা চোখ বন্ধ করে গান গায় ধ্যান করে তাকে দেখে ধ্যানের দ্বারা আর সেই গান গায় হ্যাঁ ওই বৃন্দাবনের কথা ভাবছে আর গান গাইছে তোমার আমার ডাক শুনবে কি করে বলে তা মা একটা কথা বলবো বলে বলো বাবা বলে এই বাড়িতে তুই থাকবি এই চাঁদ দেখা যায় সূর্য দেখা যায় এই ঘরের ভেতর থেকে এই ভাঙা ঘরে তুই থাকবি তুই এমন রূপের রূপসী এমন যৌবনবতী তোকে আমি এই ঘরে এই ভিখারিকে দিয়ে চল গলায় দড়ি দিয়ে কলসি বেঁধে তোকে সমুদ্রের জলে ফেলে দেবো তবু এই এই ছেলেকে আমি জামাই রূপে মেনে নেব হ্যাঁ বাবা স্বামী কার তোমার আমি মেনে নিলাম আপনাকে আর লাগবে না আপনি বাড়ি চলে যান আমি আমার নিজজনকে পেয়ে হরি বউ আরে কথা কয় না এত ডাকছি সাড়া দেয় না তুই এখানে দাঁড়িয়ে কি করবি এক জন্ম নয় বহু জন্ম দাঁড়াতে হলেও দাঁড়াবো ওনাকেই চাই ওনাকেই এখন ভক্তমন্ডলী মায়েরা এই যে চোখ বন্ধ করে কীর্তন এবার দমটি বেরিয়ে গেল কি হলো না এই যে রান্নার বেলা বয়ে গেল পরাশর রান্না করে জয়দেব ঠাকুর গান লেখেন গান গায় তারা রান্নার কথা মনে থাকে এই পরাশর রান্না করে তা আজকেই সে একটু আগেই বলছে জয়া তুই একটা বিয়ে কর এই বিয়ের কথা বলতে রেগে গিয়ে বলছে দরকার হয় তুইও পালিয়ে যা
তুই একবার সংসারগুলো ঘুরে দেখতো, যারা বিয়ে করেছে ছেলেরাও কৃষ্ণ ভজন করে না, মেয়েরাও ভক্তিমতী হয় না। তো ওই সংসার নিয়ে কি হবে? মেয়েরা আজকে বলবে এটা চাই, কালকে বলবে ওটা চাই, ওই ডিজাইনের গয়না নেব, ওই ছাপের শাড়ি। আপনারা বলেন না, ভাগ্যবতী আপনারা, হ্যাঁ, আপনাদেরকে নিয়ে স্বামীরা সুখে থাক। কিন্তু এরকম কিছু কিছু আছে জ্বালায় জ্বালায় একবার জর্জরিত করে দেয়। তা আমি বিয়ে করতে চাই না, সারা জীবন রাধা মাধবের গান গাইবো, তার সেবা করব, বিয়ে আমার লাগবে না। ঠিক সেই সময় পদ্মাবতী দেবী পরাশরকে বললেন, ইঙ্গিতে বললেন, তুমি রান্নায় যাও, পা দুটো আমার কোলে দিয়ে দাও। কানে কানে বলল, ইঙ্গিতে বলল, আর পরাশর দেখলো এইবার জব্দ নাকি বিয়ে করবে না। এই যে মা এসেছেন বাবা, এ তো দেবতারাও হার মানবে না রূপ দেখলে। আর জয়দেব তো কা কথা, বিয়ে করবে না, না হয়ে যাবে। একবার চোখটা খুলে চাঁদ পানা মুখটা দেখো, তারপর তো কথা। হ্যাঁ, অনেক ছেলে এরকম আছে, হ্যাঁ বিয়ে করবো, হ্যাঁ, তারপরে মেয়ে দেখে হ্যাঁ, একে আমি ছাড়বো না, হৃদ মাজারে রাখবো, ছেড়ে দিলে একে আর পাবো। হ্যাঁ, এমন রূপ যৌবনের আকর্ষণ, কত ঋষি মুনি গলে গেল। তা আমাদের জয়া তো সেদিনের ভালো, পরাশর চলে গেল। এদিকে জয়দেব তার গুনগুন করে গান গাইছে, চোখ বন্ধ করে হেলান দিয়ে, আর তার চরণ দুটো পদ্মাবতী নিয়ে সেবা করছে। এখন আপনারা জানেন, পুরুষের হাত আর আমার মায়েদের হাত বোঝা যাবে। পুরুষের হাত অনেকটা ইটের মতো, যার গায়ে হাত দেবে সে টের পাবে। আর মায়েদের হাত কোমল কোমল, বড় নরম, সুন্দর, সেবার হাত তো। তাই যেই হাত দিয়েছে জয়দেব বুঝলো, পরাশরের হাত এত নরম কি করে হলো। পরাশর, তুই রান্না করবি কখন? এত সুন্দর করে নরম হাতের সেবা দিবি, আমি তো ঘুমিয়ে যাব। গান আর হবে না, লেখাও আর হবে না। হ্যাঁ, পরাশর আর কথা কয়, পরাশর তো নাই, তার বদলে তো আমার জননী বসে আছেন দেবী পদ্মাবতী। হ্যাঁ, তা তিনি একবারে অপূর্ব সুন্দরী, জগন্নাথের কৃপা প্রার্থী, তিনি বসে আছেন। জয়দেব বলে, তুই কথা কস না কেন, তোর হলো? পরাশর, তুই কোথায় গেলি? এ মেয়ে কোথার থেকে এলো? হারি মুশকিল, সর্বনাশ করেছে। এই তোকে নিয়ে আর কিচ্ছু হবে না। তোকে আমি বারবার বলেছি, কোনো মেয়ে মানুষ যেন আমার কুটিরের দিকে না আসে। আমার চর তোর কোলে ছিল, তুই কাকে? পরাশর, পরাশর কুটিরের বাইরে শুধু তাধেই তাধেই করে নাচছে আর বলছে, জগন্নাথ লাগিয়ে দাও, জগন্নাথ লাগিয়ে দাও, আমি আর রান্না করতে পারবো না। হ্যাঁ, সে জগন্নাথকে জানাচ্ছে লাগিয়ে দাও, মানে যাতে বিয়ে হয়ে যায়। হ্যাঁ, পরাশর, তোর একদিন কি? পদ্মাবতী দেবী বললেন, প্রভু। কে তোমার প্রভু? আমার প্রভু আছে, আমি কারো প্রভু নয়, আমি দাস। হে স্বামী। কে স্বামী? আমি স্বামী নয়, তোমাকে আমি বিয়ে করি না যে আমি তোমার স্বামী। স্বামী হচ্ছেন তিনি, জগন্নাথ স্বামী।